বাড়ির ছেলেরা নাকি হেসেলে যাবে, আশা কত। তাহলে বাকিটা ওরাই বুঝে নিক। কিন্তু মা, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুমি কিন্তু ঘর থেকে বেরোবে না, রান্নাঘরের দিকে কিন্তু তোমরা কেউ যাবে না। তোমাদের কাউকে যদি রান্নাঘরে দেখা যায় তাহলে মা, তোমার ছেলে কিন্তু এসে আমাকেই বকবে। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু ও আনন্দি, বলছি এইভাবে ঘরের মধ্যে বসে থেকে থেকে তো বিরক্ত হয়ে যাচ্ছি, তাই না বল? কারোর সঙ্গে কথা বলতে পারছি না, কারোর মুখ দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ ও দেখলেই হবে? আমার সাথে লুডো খেলবে কে? আর একা একা লুডো খেলা যায় নাকি? এক সময় খেলতাম ঠিকই, কিন্তু পরে তুই যখন এলি তুই তো আমার অভ্যেসটা খারাপ করে দিয়েছিস নাটবো। আমি নষ্ট করে দিয়েছি? আচ্ছা ঠিক আছে, আমি যখন নষ্ট করে দিয়েছি তাহলে আমি কিছু একটা ভেবে বের করছি। চলো আমরা সবাই মিলে একসাথে গানের লড়াই খেলবো। হ্যাঁ হয়ে যাক হয়ে যাক। তবে দাঁড়াও, আরেকজনকে ডাকি, সে তো আজকাল আমাদের সাথে খুব মিশে মিশে থাকছে না। দাঁড়াও 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 দাঁড়াও, তাকে জয়েন করাই। দাঁড়াও, এই যে হাই কাকিমণি, এই যে আমরা সবাই একসাথে ভিডিও কলে আছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদেরকে। নমস্কার নমস্কার, পেন্নাময় পেন্নাময়। বাবা, এই সময় আবার আমাকে ভিডিও কল করলে? কি ব্যাপার বলো তো আনন্দী? কাকিমণি, সারাদিন তো অনেক লড়াই হলো, এবার একটু গানের লড়াই হয়ে যাক, কি বলেন? হ্যাঁ আমি গান গাইবো? না না, আগে আমার মেয়ে গাইবে। আমি কিন্তু আমার মেয়ের দলে। গাও না মা তনুশ্রী, একটা গান গাও। ও বাবা, কালে কালে হলো কি? পান্তা ভাতে মাখছে কি? না না না, ঠামি ঠামি, চুপ করো চুপ করো। তনুশ্রী গান ধরো গান ধরো গান ধরো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। আমি বনো ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনো ফুল গো, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই। আর গাইবো না মা, তারা টেনশন নিতে পারছি না, কখন আসবে রেজাল্ট। আনন্দি বল, আনন্দি তোমরা গান গাও, আমি ভিডিও কল থেকে বেরোলাম। হ্যাঁ বলুন স্যার, কিছু পেলেন? ভেরি সরি আনন্দি, আপনার ইনটিউশনটাই একদম ঠিক ছিল, ভাইরাসটা চুরি হয়ে গেছে। চুরি? হ্যাঁ আনন্দি, আমরা যে সলিউশনের মধ্যে ভাইরাসটা রেখেছিলাম, সেম সলিউশন একটা এক্সচেঞ্জ করে দিয়ে গেছে, যাতে আমরা বুঝতে না পারি। আমি এখন রিসার্চ রুমে গিয়ে ওই মাইক্রোস্কোপে ফেলতে দেখলাম ভাইরাসটা আমাদের জাস্ট একটা অলিভ অয়েল রাখা। হ্যাঁ আনন্দি, আমি এখন বুঝতে পারছি আমার আরেকটু কনসিয়াস হওয়া উচিত ছিল। আপনি সেদিন বললেন কিসের যেন একটা শব্দ পেয়েছিলেন, আমি সেটা বিশ্বাস করলাম না। আমি কেন আরেকটু কনসিয়াস হলাম না? আমার তো এতটা ক্যাজুয়াল হওয়া একদম উচিত হয়নি। কেন হলাম এতটা ক্যাজুয়াল? আমি কি করতে গেলাম? কি হয়ে গেল বলুন তো? পুরো আউটব্রেকটার জন্য দায়ী আমি? মানুষ এত অসুস্থ হচ্ছে, এত চারিদিকে শরীর খারাপ, এইসব এত মৃত্যু, এই সব কিছুর জন্য আমি দায়ী? আমার জন্য সব? স্যার প্লিজ এভাবে ভাববেন না, আপনি যদি এভাবে ভাবতে থাকেন তাহলে আমরা কিছু সামনে উঠতে পারবো না। এখন আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমরা কি করবো। কি করে ভাববো? আমি কি করে ভাববো বলুন তো? ওই রুমটাতে একমাত্র আমি, অপূর্বার, ভবতোষ স্যার ছাড়া আর কারোর অ্যাক্সেস ছিল না। তারপরেও কি করে এটা এক্সচেঞ্জ হতে পারে? যে ঢুকেছে সে সাংঘাতিক, তাকে তো আমাদের ধরতে হবে। মাথাটা ঠান্ডা করুন, ওখানে ক্যামেরা আছে নিশ্চয়ই, আমরা সিসিটিভি ফুটেজ চেক করবো। আমাদের এক্ষুনি সিসিটিভি রুমে যাওয়া উচিত। শালাবু, নন্দিনী ম্যাডাম কেবিনে ডাকছেন, কি দরকার আছে? এখন না দাদা, আমাদের না একটা জরুরি কাজ আছে, তারপর দেবো। কথা বলে সময় নষ্ট করবেন না।
এটা কি করে মিস করলাম আমি? এত বড় প্ল্যান করলাম আর সিসিটিভিটাই অফ করিনি আমি। এই তো পেয়েছি, এই তো স্যার পেয়ে গেছি। বলছি শুনুন না, আপনি এটা একটুখানি 2 সেকেন্ড পিছিয়ে আসুন। হ্যাঁ, এই ফুটে জুম করুন 2 সেকেন্ড পিছিয়ে জুম করুন। এই রে, এ তো ধরা পড়ে যাব। সিসিটিভি ফুটেজটা ডিলিট করতে ভুলে গেলাম। কেন? দাদা আমি বলছি কি, ওই ক্যামেরাতে একবার দেখুন, ওখানে তো আরো ক্যামেরা আছে তাই না? তো যে এসেছে সে যদি বেরোয় তাহলে তো এই ক্যামেরাতে ধরা পড়বেই। এত বছর ধরে তিলে তিলে আমি আমার এই জায়গা তৈরি করেছি। আমার ছোট্ট একটা ভুলের জন্য সবকিছু শেষ হয়ে যাবে। এসেছিলাম লাহিড়ী পরিবারকে ধ্বংস করব বলে, আমার বাবাকে নির্দোষ প্রমাণ করব বলে, কিন্তু আমার ছোট্ট একটা ভুল। না, তীরে এসে তোরই আমি কিছুতেই ডুবতে দেব না। প্রয়োজনে এই সিসিটিভি রুম আমি ভেঙে দেব, গুড়িয়ে দেব এই রুম, ধ্বংস করে দেব সব। অসম্ভব, এটা কি করে হয়? এটা কি করে সম্ভব? মানে গতকালের সমস্তটা রয়েছে শুধু ওই সময়ের ফুটেজটুকু। ওটা তুমি ফুটেজ ট্যাম্পারিং করছো? না স্যার, আমি জানি না। একদম কথা না, পুলিশে দেবো। একদম কিছু জানেন না? আপনি কিছু জানেন না, তাহলে কাজগুলো হলো কি করে? কার জন্য করেছেন? কত টাকা নিয়েছেন বলুন? কে বলেছে আপনাকে এগুলো করতে? হ্যাঁ, কি করে কি নেই কেন? আমি নিজেও জানি না কিভাবে ডিলিট হয়ে গেল। মানে তোমার কথা, চলো ডিলিট কি করে হলো তোমার আজকে বোঝাচ্ছি, চলো। ইয়েস, ডিলিট হয়ে গেছে, সব কিছু ডিলিট হয়ে গেছে, বেঁচে গেছি আমি। মা তুমি আছো আমার সঙ্গে। মা গো, তুমি আছো আমার সঙ্গে। মা আছো। আর এর জন্য তোমার আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত সুপায়নদা। তুমি না বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়ো, জানো তো? কি এত বড় একটা রিস্ক, তার কোনো প্রিকশন নেই, জিরো। একটা মিনিমাম প্রিকশন নাওনি তুমি, একটু সাবধান হওনি। তুমি ভাবো আজ যদি আমি এটা না করতাম তাহলে তো আমি নই, এখন পুলিশ এসে তোমার সাথে এখানে কথা বলতো। তিতির, তার মানে তুমি সবকিছু ডিলিট করেছো? ইয়েস স্যার, আমি নিজে বেছে বেছে সবটা ডিলিট করেছি। এখানে তো তোমার একার নয়, আমারও বিপদ ছিল, তাই দায়িত্বটা আমাকে নিতেই হলো। এত বড় অন্যায় করে তুমি দায় নেবে না বলছো? কে নেবে তোমার দায়? তুমি তো এখানকার ইনচার্জ, পুলিশে দেবো তোমায়। আমি বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে। কে করাচ্ছে কাজগুলো আপনাকে দিয়ে? সত্যি করে বলুন, কার কথায় করছেন এই কাজগুলো? ম্যাম বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমি কিছু বিশ্বাস করতে পারছি না। আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে আপনি বুঝতে পারছেন? আর আপনি তো সিসিটিভি ফুটেজগুলো গুছিয়ে রাখার দায়িত্ব তো আপনার, আপনি তো ইনচার্জ। তাহলে ফুটেজগুলো হারিয়ে যায় কোথায়? কি করে মিসিং হয়ে যায়? এত উত্তেজনা কিসের? আরে ফুটেজটা পাওয়া গেছে কি? স্যার ওটাই হচ্ছে সমস্যা। মানে ফুটেজটা স্যার, মানে আমরা একটা বড় ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। এতটাই বড় সমস্যা, মানে এখন ফুটেজটা মানে কে চুরি করেছে সেটাও আমরা জানতে পারবো না, কারণ ফুটেজটাই নেই। হোয়াট? ফুটেজ নেই মানে? সিসিটিভি ফুটেজ মিসিং না মানে ক্যামেরাটা খারাপ? বেছে বেছে ওই সময়টুকুর ফুটেজটাই নষ্ট হয়েছে যখন এই কাণ্ডটা ঘটেছে, কি তাই তো? কি বলছো কি তুমি? আরে আমরা এখানে কোথায় কাজ করতে এসেছি? মিনিমাম সিকিউরিটিও নেই আদি। হ্যাঁ, মাঝখান থেকে ভাইরাসটাও মিসিং হয়ে গেল। সে কি, তাহলে আমরা ওয়েট করছি কেন? পুলিশকে কল করা উচিত তো। হ্যাঁ এক্ষুনি পুলিশকে ফোন করা উচিত। দাঁড়াও, আমি করছি। এত বড় একটা নার্সিং হোম, এত স্টাফ, এত সিকিউরিটি, তার মধ্যে এরকম একটা মেস আপ, মানে এটা মানা যাচ্ছে না। তাই তো, ইনচার্জকে তো উত্তর দিতেই হবে। ইনচার্জ আর কি উত্তর দেবে? তো সামান্য ইনচার্জ। যে বা যারা চুরিটা করেছে তারা খুব বড় পাকা চোর।
কারণ ভাইরাসটা তো আর মিসপ্লেস হয়নি, ভাইরাসটা চুরি হয়েছে। আর ভাইরাস চুরি হওয়ার সাথে সাথে সিসিটিভি ফুটেজটাও তারা ডিলিট করে দিয়েছে। আপনি ঠিকই বলেছেন স্যার, এটা একটা কোনো বড় ষড়যন্ত্র। না আনন্দি, এইটুকু বলে বা এইটুকু বলে আমরা দায় ছাড়া কাজ করতে পারি না। আমাদের আরো আপনি কিছু করতেও পারতেন না স্যার। আমি আপনাকে বলেছিলাম কালকে আমি আওয়াজ পেয়েছি। আওয়াজটা তো ওদিক থেকে আসছে মনে হচ্ছে। এদিকে কি হবে এবার? এদিকেই তো আসছে। স্যার আওয়াজটা এখান থেকে আসছিল। না কিসের আওয়াজ? কোনো আওয়াজই আসছিল না। আপনি তো এক্সাইটেড কেন হচ্ছেন আনন্দি? তার মানে কেউ এসেছিল ওই ঘরটা খোলার চেষ্টা করছিল। সে কালকে না পরও অন্তত আজকে হলো চেষ্টা করেছে। যে কোনো ভাবেই হোক, যেন তেন প্রকারেণ সে ওইটা চুরি করতোই স্যার। ব্যাপারটা চুরি হয়েছে। সেটা কে, মানে কে এই চুরিটা কে করতে পারে? সেটা তো স্যার ওই লোকটাই বলতে পারে স্যার। লোক বলছি কারণ কাল না আমি একটা ছায়া দেখেছিলাম, আর সেটা কোনো লোকেরই ছায়া হবে কেন বলুন তো স্যার? আমি বা কেন জোর দিলাম না? আমি যে লোকটাকে ধাওয়া করতে পারতাম, ঘরের ভেতরে ঢুকতে পারি, অ্যাটলিস্ট চিৎকার চেঁচামেচি করে আপনাদেরকেও ডাকতে পারতাম। না আনন্দি আমার ভুল। আমি ওভার কনফিডেন্ট হয়ে পড়েছিলাম। আমার বোঝা উচিত ছিল। আমি মেডিনেস্টের এই শৌখিন দেখনদারিকে আমি পাকাপোক্ত ব্যবস্থা ভেবেছিলাম। এটা আমার ভুল। আমি কেন আপনার কথা শুনলাম না? আরে কি হলে কি হতো সেটা এখন ভাবার সময় নয়। ভাবো এখন কেন ওই ভাইরাসটাকে চুরি করতে যাবে? রিসার্চ করার জন্য চুরি করেনি তো স্যার? সেটা যদি করে থাকে কেউ, তো সেটা ভালোর জন্যই করেছে। তবে আমার মনে হয় না কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এই নিবোলা 92 ভাইরাস চুরি গেছে। স্যার আমাদের পেশেন্টের টেস্ট রিপোর্ট চলে এসেছে স্যার। কোথায় দেখি? এই যে স্যার নিবোলা 92 ভাইরাস ডিটেক্টেড হয়েছে। সবার টেস্ট রিপোর্টে একই ভাইরাস পাওয়া গেছে স্যার। এবার বুঝতে পারছেন তো স্যার কোত্থেকে কি হয়েছে? দিস ইজ আ রেড অ্যালার্ট। আরে ভাইরাস ছড়াতে আরম্ভ করে দিয়েছে। এইটুকু জায়গায় আটকে থাকবে না, পুরোটাই ছড়িয়ে যাবে। দ্যাটস ফর শিওর স্যার। ভাইরাসটা কিন্তু শুধু এই লোকালিটির মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে না, ইট উইল স্প্রেড আউট। দাঁড়া চলো আমাদের এখানে দাঁড়ানোর সময় নেই। এসো ফলো মি, তাড়াতাড়ি এসো। ওয়েল ডান সুপায়নদা। নিবোলা 92 মেডিনেস থেকে ছড়াচ্ছে। এটা তো ব্রেকিং নিউজ। যাই তিতির, গিয়ে ব্যবস্থা করি সব। মূলত রিসার্চের কাজ হয়, সেটা আপনারা আগেও দেখেছেন আমাদের চ্যানেলের মারফত আমরা সেটা কভার করেছি। নিবোলা 92 ভাইরাসের ভ্যাকসিন নিয়ে মূলত কাজ করছেন ডাক্তার আদিদেব লাহিড়ী। আজ সকালেই জানা গেছে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, শয় মানুষ এই ভাইরাসে আক্রান্ত। হ্যাঁ ঠিক শুনেছেন, কলকাতা শহরে থাবা বসিয়েছে এই নিবোলা। আর এই ডিজাস্টারের মূল কাণ্ডারি ডাক্তার আদিদেব লাহিড়ী। সিনারিওটা না জানে এইভাবে আপনারা ভার্ডিক্ট দিয়ে দিচ্ছেন কেন? শুধু তাই নয়, এটা একটা নার্সিং হোম। বাকি পেশেন্টদের কথা চিন্তা করুন। এক্স্যাক্টলি। ডাক্তার আদিদেব লাহিড়ী কোথায়? তাকে ডাকুন, আমরা তার সাথে কথা বলতে চাই। কি আশ্চর্য! ডক্টর আদিদেব লাহিড়ী এখানে আসবেন নাকি উনি পেশেন্টদের চিকিৎসা করবেন, কোনটা? আর আমাদেরও হাতে সময় নেই, একটু বোঝার চেষ্টা করুন। পালিয়েছে আদিদেব লাহিড়ী, পালিয়েছে। এরাও পালাবে, পালিয়েছে। না স্যার, কোনো অন্যায় করেননি। তাহলে উনি কেন মুখ লুকিয়ে বসে থাকবেন? স্যার তো সৎ কাজ করছিলেন, তাই শির দ্বারা সোজা রেখে সবার সব প্রশ্নের উত্তর দেবেন উনি। দয়া করে আমার কথা শুনুন। আপনারা যা খুশি তাই বলতে পারেন, কারণ আমাদের দেশে এখনো বাক স্বাধীনতা রয়েছে। কিন্তু ডক্টর আদিদেব লাহিড়ীর শুধুমাত্র স্যার হিসেবে নয়, এই ভ্যাকসিনের একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি আপনাদের বলছি যে ডক্টর আদিদেব লাহিড়ী যেই কাজটা করছেন সেটা আপনাদের ভালোর জন্যই করছেন।
আর উনি যদি এই কাজটায় সাফল্য পান তাহলে আপনাদের আমাদের সকলেরই ভালো, তাতে সেটা বোঝার চেষ্টা করুন। একদম ঠিক বলেছেন স্যার। তুমি এখন এখানে আসতে গেলে কেন? আরে আমরা তো সামনেই নিচ্ছিলাম, কি দরকার? আরে শোনো, এখন আমাদের যা পরিস্থিতি তাতে করে সমস্যার কথা না ভেবে সলিউশনটা খুঁজতে হবে। আর এখন সমাধান বলতে দুটোই পথ বেঁচে রয়েছে এবং এই দুটো পথই আমাদেরকে বের করতে হবে, জিততে হবে আমাদের, বুঝতে পারছেন তো? এক হচ্ছে ভ্যাকসিনটা তৈরি করতে হবে, আর আর এই রোগে যাতে কারোর প্রাণ না যায় সেদিকটা দেখতে হবে। হ্যাঁ, আপনি কি পারবেন কাজটা করতে? ওই যে বলছি, আমি কথা দিচ্ছি আপনাদের, আমি আপনাদের কথা দিচ্ছি এই রোগের ভ্যাকসিন তৈরি হবে এবং এই রোগে যাতে কারোর কোনো ক্ষতি না হয় সেদিকেও আমরা দেখব। এবং আমি আরো কথা দিচ্ছি, প্রত্যেকের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে যাবে। এই রোগে কারোর প্রাণ যাবে না, কথা দিচ্ছি আমি আপনাদের। দেখি শুনুন, শুনলেন নিশ্চয়ই, আর দেখতেও পেলেন যে ডক্টর আদিদেব লাহিড়ী পালিয়ে যাননি। আর উনি ডাক্তার হিসেবে কেমন সেটা তো আপনারা জানেন, উনি ওনার কথা দিলে কথা রাখেন। এখন দয়া করে আপনারা ওনাকে শান্তি করে ওনার কাজটা করতে দিন। আপনারা নিজেরা বাড়ি যান, সাবধানে থাকুন, আর আপনাদের আশেপাশের লোকজনদেরও সাবধানে থাকতে বলুন। আদি, তোমাকে এখন আর মিডিয়া ফেস করতে হবে না, আমরা বরং গিয়ে ভ্যাকসিনটা করার চেষ্টা করি। চল দেখি। মা ফোন করছে। মা কি সবটা জানে এখানে কি ঘটছে? হ্যাঁ মা, বলো। কি রে, তোর এতক্ষণ লাগে ফোনটা ধরতে? আমার ছেলেটার কি খবর, আমাকে একটু বল না রে। টিভিতে কি সব দেখাচ্ছে, আমার তো বুক টিপ টিপ করছে। আমি একটা কথা খুব ভালো করে জানি, আনন্দে আমার আদি কোনো অন্যায় করতে পারে না, কোনো খারাপ কাজ করতেই পারে না। ও তো শুধু ওর ঠাম্মাকে একটু সাহায্য করতে চেয়েছিল, বল। হ্যাঁ রে আনন্দি, শোন না, ওই যে সাংবাদিকরা আছে না ওখানে, ওদেরকে একটু বুঝিয়ে বল না রে। দেখ, তোদের ঠাম্মি যদি ভালো হয়ে যায় তাহলে ওনার মতন আর 5 জন মানুষেরও তো ভালোই হবে, বল। মা, তুমি প্লিজ স্যারকে নিয়ে কোনো চিন্তা করো না, উনি ঠিক আছেন। আনন্দি, আমি একটু মায়ের সঙ্গে কথা বলতে চাই। নিউজে যেটা দেখছি সেটা সবাই ভুল বুঝছে, আমাকে তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু মা কি ভাবছে সেটা আমার জানা দরকার। মা অন্তত জানুক আমি কোনো অন্যায় করিনি, প্লিজ। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিলেন? হ্যাঁ, আপনি কি শুরু করেছেন বলুন তো? আপনি এখন নিজেকে আলাদা করে মাকে চেনাবেন? স্যার, পৃথিবীতে সবাই আপনাকে ভুল বুঝলেও এই মানুষটা কোনোদিন আপনাকে ভুল বুঝবে না। আপনি ওনার অংশ স্যার। স্যার, আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন না, সেটাও কিন্তু মায়ের জন্যই। কিন্তু আনন্দি, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আমি সবটা কি করে এখন সামলাই বলুন তো? এই স্যার প্লিজ স্যার, স্যার আপনি খুব ভালো স্যার, আপনি খুব ভালো একজন ডাক্তার, আপনি খুব ভালো মানুষ। এখন আপনি শুধু মন দিয়ে নিজের কাজটা করুন। এখানে আপনি আছেন, ভবতোষ স্যার আছেন, অপূর্বদা আছে। আপনারা প্লিজ স্যার শুধু নিজেদের কাজটাতে কনসেন্ট্রেট করুন। কিন্তু আনন্দি, এখন তো শুধু ভ্যাকসিনে হবে না, সম্ভব না। আরো আদি, তুমি তো বলেইছো যে ভাইরাসের জন্য একটা অ্যান্টিডোটও তৈরি করবে তুমি। হ্যাঁ, তাহলে এখন আমাদের দুটো কাজ দাঁড়াচ্ছে। এক, আপনাদের ওষুধ তৈরি করা, আর 2, মানব জাতির এত বড় সর্বনাশ কে করলো তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু আনন্দি, এই দুটো কাজ একসঙ্গে সমাধান করা। স্যার, আপনি একটাই কাজ করবেন, আপনি শুধু মন দিয়ে নিজের কাজটা করুন, আর পরের কাজটা আপনি আমার উপরে ছেড়ে দিন। আমি ঠিক খুঁজে বের করবো সে কে। হ্যাঁ বলুন, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমরা এখানে সবাই ঠিক আছে, আমাদের কিছু হয়নি। তো আমাদের আনন্দী প্রত্যেককে আলাদা আলাদা ঘরে রেখে দিয়েছে, কিন্তু খবরে যা দেখলাম তাতে তো বেশ ভয় পেয়ে গেছি।
রোগটা যেভাবে ছড়াচ্ছে। চিন্তা করবেন না, সেটা তো আমরাও দেখছি। তো সমস্যা যখন আছে তার একটা সমাধানও তো আছে, আর আমরা সেটাই খোঁজার চেষ্টা করছি। কিন্তু আপনাদের কি হবে? আমরা তো সবাই নিজেরা নিজেরা ঘরের মধ্যে ঠিক নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, কিন্তু আপনারা কি করবেন? আপনাদের কি হবে? আপনি, দাদা ভাই, স্যার সবাই মিলে এরকম রাত দিন এক করে ভাইরাসটাকে নিয়ে কাজ করছেন। আমার না আপনাদেরকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে। তনুশ্রী দেবী, চিন্তা করবেন না, উই আর প্রফেশনালস। আমরা প্রপার প্রোটেকশন নিয়েই কাজ করছি। আপনি বরঞ্চ সাবধানে থাকুন। আপনিও ওই যা যা পরার ওগুলো পরে নেবেন, ওই গ্লাভস, মাস্ক। আর শুনুন, দাদা ভাইকে একটু দেখে রাখবেন। হ্যাঁ, আসলে কাজ পাগল মানুষ তো। সত্যি কথা বলতে ভীষণ চিন্তা হচ্ছে আপনাদের নিয়ে। এত বড় একটা কাজে আপনারা নেমেছেন, এত রিস্ক নিয়ে। দরজা খোলো তনুশ্রী। এইবার বুঝতে পারলাম কেন দরজা খুলছিল না। দরজা বন্ধ করে প্রেম করছিলে না? তোমার এত বড় সাহস, তুমি আমার চোখের সামনে ফষ্টি নষ্টি করবে, সেটা আমাকে সহ্য করতে হবে। আর কেউ কে ও কত বড় ভাইরালিস্ট আমি দেখে নেবো। নেক্সট টাইম কল করে ওকে বলে দিও। হ্যাঁ, এক ডাকে অন্যের বউয়ের সাথে প্রেম করতে চলে আসে নির্লজ্জ বেহা একটা লোক। তোমাদের প্রেম করা আমি খুঁজাচ্ছি। আনন্দী আমাদের বারবার করে ঘর থেকে বেরোতে বারণ করেছিল বলেই দরজাটা বন্ধ রেখেছিলাম। শোনো, তোমার একটা কথা বলি। আমার মনে হয় তোমাকে এই কথাটা একবার মনে পড়িয়ে দেওয়া উচিত। আমি না তোমার মতো বউকে পাশে শুয়ে প্রেমিকাকে মেসেজ করার মতো কাজটা করিনি। হ্যাঁ, ধরে নিলাম আমি তোমার কথা মতোই প্রেম করছি, বেশ করছি। যা করছি ডিভোর্সের পর করছি। এখন আমি আর কারোর বউ নই অনিন্দ, এখন আমি সিঙ্গেল, ফ্রি। তাই এখন আমি কার সাথে কথা বলবো, কাকে নিয়ে চিন্তা করবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই কৈফিয়ত তো আমি তোমাকে দেব না। আর হ্যাঁ, আর কোনো দিন যদি আমি অপূর্ব বাবুর মতো একজন মানুষের সম্পর্কে তোমার মুখ থেকে আর একটাও বাজে কথা শুনেছি না, আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। যাক, এদের কিন্তু কিছু হয়নি। এই তো আমার মেয়ে ফোন করেছিল, ওদের বাড়ি সব পুলিশ দিয়ে ঘিরে রেখেছে, না কাউকে ঢুকতে দিচ্ছে না কাউকে বেরোতে দিচ্ছে। হ্যাঁ, সব বাড়িতে হলো, ওই একটা বাড়িতে হয়নি কিছু? কেন, কি এমন স্পেশাল আছে ওই বাড়িতে? এক্সকিউজ মি, আপনারা কি আলোচনা করছিলেন? কার বাড়িতে কিছু হয়নি একটা শুনলাম? শিবতলাতে ঘোষেদের বাড়ি আমাদের পাড়ায় আছে, ওখানে গেলেই দেখিয়ে দেবে পাড়াতে। আচ্ছা, বললেই বাড়িটা দেখিয়ে দেবে? ও, অবশ্য এখন তো ওনারা একটু বিখ্যাত হয়েছেন, তাই না? বেশ বেশ, তাই বুঝি ওই বাড়িতে কারোর কিছু হয়নি? দেখতে হচ্ছে তো যে ওই বাড়িতে আলাদা কি এমন আছে। না না, এখন আর সময় নষ্ট করলে চলবে না।